গীতার তত্ত্বসার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে আরো বিশদভাবে বলিতে লাগিলেন, যোগী এবং সন্ন্যাসী কাহাকে বলে এবং লক্ষণ কি? সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম করেন না বা কর্তব্য পালনে বিমুখ, তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারে না। সন্ন্যাসীগণ কর্ম করেন, ফলাফলে তাহার স্পৃহাহীন। যাহারা ইন্দ্রিয় জয় করিয়াছেন তাহারা যোগী। সুখ দুঃখ, লাভ অলাভ ও কামমোহের দ্বারা তাহারা বিচলিত নন। শীত গ্রীষ্ম তাহাদের নিকট সমান। মান অপমান ও শত্রু মিত্রকে তাহারা সমান চক্ষুতে দেখিতে থাকেন। নিয়মিত অভ্যাসের দ্বারা মনের এই অবস্থা প্রাপ্ত হয়। এই অভ্যাসই যোগ সাধনা। যোগের প্রথম সোপান হইল আসন। দেহ মনস্থির এবং শুদ্ধ করিয়া আসনে বসিয়া ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা করিতে হয়। ধ্যান এবং আসনের নিয়মাদি শাস্ত্রে উল্লেখ থাকিলেও গুরু ব্যতীত ইহা শিক্ষা করা অসম্ভব। অতিরিক্ত ভোজনকারী কিংবা অধিক উপবাসে শুষ্ক দেহী, যিনি অত্যন্ত নিদ্রা ভালোবাসেন, আবার যিনি সমস্ত রজনী বিনিদ্র যাপন করেন, ইহারাও যোগ সাধনার অনুপযুক্ত। যোগাভ্যাসের দ্বারা যখন মনস্থির হয়, তখন অব্যক্ত এক আনন্দের রসে যোগীর সমস্ত চেতনা বিলুপ্ত হয়। এইরূপ অবস্থার নাম সমাধি। এই সময় শোক দুঃখ লোভ মোহাদি আকর্ষণ মনকে স্পর্শ করিতে সক্ষম হয় না। তখন সেই পবিত্র মনে আবির্ভূত হয় শ্রী ভগবান। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, বহুকাল যোগাভ্যাসের পর যদি কেহ আর নিষ্ঠার সহিত যোগাভ্যাস না করে কিংবা করিতে অক্ষম হয়, তাহা হইলে তাহার কি অবস্থা হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, তাহারা যোগভ্রষ্ট নামে অভিহিত হয়। এইসব যোগভ্রষ্ট ব্যক্তির ঈশ্বর লাভ হয় না। তাহারা মৃত্যু অন্তে কিছুকাল স্বর্গসুখ ভোগান্তে ইচ্ছা অনুযায়ী কোনো বণিকের অথবা তপস্বীর গৃহে কিংবা জ্ঞানীর গৃহে জন্মলাভ করে।